জীবনের ১ম আমি আমার জীবনের ১ম তো আমি এইভাবে আয়োজন করে ভাপা পিঠা বানিয়েছি এবং অমিতাভ এই উদ্যোগটা নিয়েছে। তো শীত চলেই যাচ্ছিল, ভাপা পিঠা বা কোনো ধরনের ওইরকমভাবে পিঠা বানানো হয়নি। তো ছুটির দিনের আগের দিন হচ্ছে অমিতাভ চাল নিয়ে আসে। তো ছুটির দিন সকালবেলায় চাল বাছতে শুরু করে, যেহেতু চাল ভেজানো ভাঙানো একটা ব্যাপার থাকে। তো চাল বেছে দেয়, আমি হচ্ছে চালটাকে ধুয়ে দিয়ে যতটুকু পারি, তারপরে ও বাকিটা ধোয়, কারণ হচ্ছে আমার অত এনার্জি হচ্ছিল না হাতে, আমার অত শক্তি ছিল না। তারপরে সেটাকে হচ্ছে আধা ঘন্টা ভিজিয়ে রাখার পরে পানি ঝরাতে দিই। এর মধ্যে অমিতাভ নারকেল অনেক সুন্দর করে ক্লিন করে নিয়েছে। এই দেখেন, হচ্ছে মানুষের মাথার টাকের মতো একদম ক্লিন এবং মসৃণ করে সে ক্লিন করে, সব সময় একটু হচ্ছে ময়লা পড়ে না। তো নারকেল ক্লিন করতে করতে মনে পড়লো যে না, ঘরে হচ্ছে ডাব আছে। তো ডাব খেয়ে আমরা ডাবের শ্বাস খেলাম। ডাবের শ্বাস আমিই খাই, আমার খুব মজা লাগে। এই তো অমিতাভ হচ্ছে নারকেল কুড়িয়ে দিচ্ছিল, কারণ বুয়া তখন ছিল না, দুপুর হয়ে গিয়েছিল। আর এদিকে আমি গুড়টাকে ভালো করে কুচি করে রেখেছি, আর চালের গুঁড়িটাকে আমি ভালো করে হচ্ছে প্রিপেয়ার করে রেখেছিলাম লবণ পানি দিয়ে ভালো করে। আর এই যে ছোটো ছোটো বাটিগুলো কিন্তু বাজারে পাওয়া যায়, একদম 20 টাকা করে মাত্র। আপনারা অনলাইনে কিনবেন না, আমি দেখেছি যে অনেকে 50-100, মানে যে যার কাছ থেকে যেমন প্রাইস নেয়। তো আমি প্রথমেই গুঁড়ি দিয়ে নিয়েছি, তারপরে আমি বেশি করে গুড় দিয়ে নিয়েছি, তারপর হচ্ছে বেশি করে নারকেল দিয়ে আমি হচ্ছে আরেকটা লেয়ার দিয়ে নিয়েছি উপরে। সেখানে আমি অল্প একটু গুড় দিব, যাতে দেখতে সুন্দর লাগে। যখন সিদ্ধ হয়ে নামাবো ভাপ থেকে আমি পিঠাটা, তখন যেন দেখতেও সুন্দর লাগে, সাদা সাদা না লাগে। গুড়টা মেল্ট হয়ে যেন একটু সুন্দর কালার দেয়। তো আপনারা যারা হচ্ছে পিঠা বানাতে পারেন তারা তো জানেনই, আমি হচ্ছে আনাড়ি হচ্ছে রাঁধুনি। অনেকে মনে করে আমি সব রান্না পারি, কিন্তু আমি সব রান্না পারি না। আমি অনেক কিছু এখনও শিখছি, এখনও হচ্ছে আমি এক্সপেরিমেন্ট করি বাসায়, তারপরে হচ্ছে ওই জিনিসটা আমি ভালো পারি। এই তো হচ্ছে আমার পিঠা বানানো হয়েছে। এটা হচ্ছে ১ম পিঠাটা ছিল এটা। তো প্রথমে হচ্ছে আমরা পলিস্টার কাপড় ইউজ করি, দেখি হয় না, তারপরেই কটন কাপড়টা ইউজ করি, তখন সুন্দর করে হয়। তো পিঠা বানাতে গেলে এক্সপেরিমেন্ট করতে করতেই কিন্তু বোঝা যায় যে কোন জিনিসটা কিভাবে হচ্ছে বানালে ভালো হবে, কিভাবে ওটার মধ্যে আরও কী কী দেয়া যায়। এই তো আমার পিঠাগুলো হয়ে গেল, খারাপ হয়নি, মজাই হয়েছিল। দোকানের পিঠার থেকে তো অনেক ভালো। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন।